আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে যে সূরাটি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো সূরাতুল কদর মাক্কিয়া। প্রিয় মুসলিম ভাই বোনেরা, খুব গুরুত্বপূর্ণ একটি সূরা, খুব মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন এবং আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। আমি আশা করি আপনাদের জন্য একেবারে সহজ হবে। তো আমি শুরু থেকে যে কথাটি বলতে চাচ্ছি এটা হলো, প্রত্যেকটি শব্দে শব্দে প্রথমে আমি পড়াবো, এরপরে পুরো আয়াতটি দুইবার করে তেলাওয়াত করে দেব। এরপর প্রত্যেকটি তাজউইদ, প্রত্যেকটি নিয়ম, কি কি নিয়ম রয়েছে প্রত্যেকটি আয়াতে, আমি তার নাম এবং তার ব্যবহারও বলে দেব বিস্তারিত তথ্য সহকারে ইনশাআল্লাহ। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা লক্ষ্য করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এক জেরের বামে তাসদিদুল্লাহ নুন, এটা হলো ওয়াজিব গুণা। এক জবর, এক জের, এক পেশের বামে নুনে অথবা মিমে যদি আপনারা তাসদিদ পান তাহলে এটাকে ওয়াজিব গুণা বলে। নুনের গুণা করা, নুনের যে ওয়াজিব গুণাটা এটা করার সময় দুইটি ঠোঁট ফাঁকা রাখবেন, আর মিমের যে ওয়াজিব গুণাটা এটা করার সময় দুই ঠোঁট বন্ধ রেখে গুণা করতে হয়। ইন্না, নুনের উপরে জবর, এর বামে খালি আলিফ, মাদ্দের হরফ, এর বামে নকল হামজা রয়েছে। দেখুন এখানে তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। আন, নুন সাকিনের বামে যা, এটা হলো ইকফা গুণা। ইকফার হরফ যা। ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুণা করা। ইকফার হরফ 15টি, তা, তা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, দ, ফা, কফ, কাফ। নুন সাকিন ও তানউইনের বামে 15টি হরফের কোন একটা হরফ যদি আসে তাহলে নাকের ভিতরে লুকিয়ে গুণা করে পড়তে হয়। আর ইকফার গুণাটা হঠাৎ কেটে দিবেন না, আস্তে আস্তে ধীরস্থিরতা অবলম্বন করবেন। ইন্না আনজাল, জাল লামের উপরে সাকিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 5টি হরফের উপরে যদি আপনারা সাকিন পান, একটু দেরি গুণা গুণা ভাগ করে পড়তে হয়, এটাকে লিল ওমর বলা হয়। হরফগুলো হলো লাম, মিম, নুন, আইন, র। তো এখানে লামের উপরে সাকিন আছে, একটু দেরি গুণা গুণা ভাগ করবেন। জাল, না, নুনের উপরে খাড়া জবর, এক আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। আনজালনাহু ফি, জেরের বাম পাশে জজমলা ইয়া, মাদ্দের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। লাইলাতিল, তিল আবারও লামের উপরে সাকিন, একটু দেরি গুণা গুণা ভাগ করে বলবেন। লাইলাতিল কদর, কদর। এই শব্দটি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন প্রিয় মুসলিম ভাই বোনেরা। অনেকে বলেন কদর, লাইলাতুল কদর না, লাইলাতুল কদর না, ওটা বাংলা হয়। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। কফ, দাল, র, জবর, কদর, 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 কদর। কলকলা পাশাপাশি রয়ের উচ্চারণটা আপনার রাখতে হবে। কদর, আমারটা লক্ষ্য করুন। কদর, কদর। সাথে সাথে জিহ্বাটা রয়ের জায়গায় উঠাই দিবেন, জিহ্বার পিছন পাটটা যেন দেখা যায়, র পড়তে যেরকম হয় এরকম যেন থাকে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরা, ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর, ওয়া মা আদরা
লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়ার উপরে জবর রয়েছে, এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ওয়া মা, মিমের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দের হরফ। এর বামে দেখুন নকল হামজা রয়েছে, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। নাম হলো মাদ্দি মুনফাসিল। ওয়া মা আদে, দালের উপরে সাকিন রয়েছে, এটা কলকলার হরফ দাল। তো কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ বা নড়াচড়া করা বা রিপিট আওয়াজ বা প্রতিধ্বনি বা প্রতিধ্বনি বা রিপিট আওয়াজ। তো কলকলার হরফ হলো মোট 5টি, বা জিম দাল ত ক। 5টি থেকে 3টি হরফের কলকলা নিচে যাবে, বা জিম দাল, আর 2টি হরফের কলকলা উপরে উঠবে, ত কফ। তো এখানে দেখতে পাচ্ছেন দালে সাকিন রয়েছে। তো কলকলা হলো মোট 3 প্রকার: কলকলা আকওয়ি, কলকলা কওয়ি, কলকলা দয়ীফ। এই কলকলাটির নাম হলো কলকলা দয়ীফ। ওয়া মা আদরা, রয়ের উপরে খাড়া জবর, এক আলিফ টেনে পড়তে হবে। নাম হলো মাদ্দি তবাই। আদরা কামা, মিমের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়বেন। কামা লাইলাতুল তুল, আবার লামের উপরে সাকিন, একটু দেরি গুণা গুণা ভাগ করে পড়বেন। কদর, কফ দাল র জবর কদর। দেখুন লাস্টের 3টি হরফ একসাথে উচ্চারণ করবেন এবং কলকলা যেন সাথে থাকে। কফ দাল র জবর কদর, 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 কদর। তো লাস্টের হরফটির নাম হলো র। প্রিয় মুসলিম, রয়ের নিচে জের। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপর ওয়াকফ করে সাকিন পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর, এক জের, এক পেশ, 2 জের, 2 পেশ, খাড়া জের, উল্টো পেশ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাম ইয়া জবর লাই, জবরের বাম পাশে জজমুলা ইয়া, লিনের হরফ। লিন অর্থ নরম করা, লিনের হরফ 2টি। জবরের বাম পাশে জজমুলা ওয়াও, জবরের বাম পাশে জজমুলা ইয়া। লিনের হরফ পেলে ডান দিকে হারকাতের সঙ্গে নরম করে তাড়াতাড়ি করে পড়ে যেতে হয়। লাইলাতুল, লামের উপরে সাকিন, একটু দেরি গুণা গুণা ভাগ করে পড়বেন। কদরি, কদরি, কফ দাল জবর করে, রজে রি। দালের উপরে সাকিন রয়েছে, এটা কলকলা, এই দালের কলকলা নিচে যায়, তাহলে কফ দাল জবর করে, রজে রি, কদরি। আর যদি এখানে ওয়াকফ করেন তাহলে লাইলাতুল কদর, আপনি ওয়াকফ করলেও করতে পারেন, এবার একসাথেও টেনে পড়ে যেতে পারবেন, সমস্যা হবে না। খায়রুম, রয়ের উপরে 2 পেশ, তানউইন, এর বামে তাসদীদুল মিম। এটা হলো ইদুগমি বাগুনা। ইদুম বাগুনা অর্থ মিলিয়ে গুনার সাথে বলা, হরফ হলো 4টি, বা মিম নুন ওয়াও ইয়া। আমি আবার বলতেছি শুনুন, ইদুগমি বাগুনা শব্দের অর্থ হলো মিলিয়ে গুনার সাথে বলা, হরফ হলো 4টি, মিম নুন ওয়াও ইয়া। মিম নুন ওয়াও ইয়া, নুন সাকিন ও তানউইনের বামে যদি মিম নুন ওয়াও ইয়া 4টি হরফের কোন একটা হরফ আসে, আর ওই হরফে যদি আপনি তাসদীদ পান, এই যে 3টা তোলা চিহ্নটিকে তাসদীদ বলে, তাহলে মিলিয়ে গুণা করে পড়বেন। খায়রুম মিন, নুন সাকিনের বামে হামজা, নকল হামজা, এটা ইজারের হরফ, স্পষ্ট করে পড়তে হবে। ইজার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া, হরফ হলো 6টি, হামজা হা, আইন হা, গইন খ। খায়রুম মিন আলফি শাহর, দেখুন লামের উপরে সাকিন, একটু দেরি, আলফি শাহর। লাস্টে 3টি হরফ একসাথে উচ্চারণ করবেন, শিন হা র জবর শাহ, ফিশাহ, ফিশাহ। রয়ের উচ্চারণ যেন হয় লক্ষ্য রাখবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম
মিন কুল্লি আমর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালু তিনটা ধরা চিহ্নটিকে তাসদীদ বলে। তাসদীদ হলো হরফ দুইবার পড়তে হয়, হরকত দেরি করতে পড়তে হয়। তানাজ্জালুল মালা, লামের উপরে খাড়া জবর, বামে আসল হামজা রয়েছে, এখানে চার আলিফ টেনে পড়তে হবে। নাম হলো মাদ্দি মুতাসিল। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রয়ের উপরে পেশ, এর বামে সাকিনুল ওয়াও মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়বেন। নাম হলো মাদ্দি তবাই। রূহু ফিহা, ফাইলিসে যে বামে জজমুল ইয়া মাদ্দে হরফ, এক আলিফ টান মাদ্দি তবাই। আবার হায়ের উপরে দেখুন এক জবর, বামে খালি আলিফ, মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। এটাকে ইদগামি, এটাকে মাদ্দি তবাই বলা হয়, মাদ্দি তবাই। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। এখানে প্রিয় মুসলিম ভাই বোনেরা, যদি আপনি ওয়াকফ করেন তাহলে কোনো গুনাহ হবে না। বিইذনি রাব্বিহিম, এখানে দেখুন এই যে জিম একটি চিহ্ন রয়েছে এখানে। ওয়াকফ আপনি যদি করেন তাহলে কোনো গুনাহ হবে না। আর যদি ওয়াকফ না করেন তাহলে মিম সাকিনের বামে মিম, তাহলে এখানে একটা গুনাহ রয়েছে, এটার নাম হলো ইদগামি শাফাউই। যদি আপনি ওয়াকফ করেন তাহলে কিন্তু এই গুনাহটা হবে না। যদি ওয়াকফ না করেন তাহলে গুনাহ করতে হবে। আমি বলে দিচ্ছি, লক্ষ্য করুন। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যদি ওয়াকফ করেন তাহলে এখানে গুনাহ হবে না। আর যদি ওয়াকফ না করেন তাহলে মিম সাকিনের বামে মিম আপনি গুনাহ করে পড়বেন, এর নাম হলো ইদগামি শাফাউই। এরপরে লক্ষ্য করুন, নুন সাকিনের বামে কাফ, এটা হলো ইকফা গুনাহ। ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুনাহ করা। ইকফার হরফ মোট 15টি। তা তা জিম দাল দালজা সিন শিন সাদ দাল ত দফা কফ কাফ। মিন কুল্লি আমর, আমর, দেখুন লাস্টের হরফটির নাম হলো র, রয়ের নিচে দুই জের রয়েছে। তো আমরা এখানে ওয়াকফ করব। ওয়াকফ করলে রয়ের উপরে সাকিন বসাতে হবে, তাহলে হামজা মিম র জবর আমর, 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 আমর। সালামুন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। লক্ষ্য করুন, সালাম লামের উপরে খাড়া জবর, এক আলিফ টেনে পড়তে হবে। নাম হলো মাদ্দি তবাই। সালামুন, মিমের উপরে দুই পেশ, বামে হা, ইজারে হরফ, ইজার শব্দটি স্পষ্ট করে পড়া। ইজারে হরফ হলো 6টি, হামজা হা, আইন হা, গইন খ। হাত্তা, তার উপরে খাড়া জবর, এক আলিফ টেনে পড়তে হবে। নাম হলো মাদ্দি তবাই। মা ত, তয়ের উপরে সাকিন রয়েছে, তাহলে এটা তো হলো ইকফার। তয়ে যদি সাকিন বসে তাহলে হয় কলকলার হরফ। কলকলার শব্দের অর্থ হলো পাল্টা বা নড়াচড়া করা। কলকলার হরফ 5টি, বা জিম দাল ত ক। এই 5টি হরফে যদি আমরা কোরআন পড়ার সময় সাকিন পাই তাহলে কলকলা করে পড়তে হবে। 5টি থেকে 3টি হরফের কলকলা নিচে যাবে, বা জিম দাল, আর 2টি হরফের কলকলা উপরে উঠবে, ত কফ। তো এটা রয়েছে ত, এই কলকলাটা উপরে উঠবে, এটা হলো কলকলা গয়ব। মাতলাইল ফাজর, ফা জিম র জবর ফাজর। লক্ষ্য করুন, লাস্টের হরফটির নাম হলো র। ফায়ের পরে যে হরফটি হলো জিম, জিমের উপরে সাকিন রয়েছে কলকলা। কলকলা করে রয়ের উচ্চারণ করতে হবে ফাজর। আমারটা লক্ষ্য করুন, ফাজর, ফাজর, ফাজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমি আপনাদের সুবিধাতে আরেকবার করে দিচ্ছি, লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
الرجيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে, সুসম্মান দিয়ে, নেখাইতে দীর্ঘজীবী দান করে দেখ, আমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা আপনারা মাহাদুর তালিমুল কোরআন যে ইউটিউবে চ্যানেল, এর সাথে যারা অ্যাক্টিভ হয়েছেন কোরআন শিক্ষার জন্য, আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে, সুসম্মান দিয়ে, অধিক সুসম্মান দিয়ে দুনিয়াতে নেখাইতে দীর্ঘজীবী দান করে দেখ, এবং আপনাদের জন্য অবশ্যই কোরআন পড়াকে বিশুদ্ধভাবে শিখে আমল করাটা একেবারে সহজ করে দিয়ে আল্লাহ যেন আপনাদেরকে নেখাইতে দীর্ঘজীবী দান করে দেয়, আমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা আজকের পরে থেকে ভবিষ্যতে যারা আমার এই কোরআন শিক্ষার মাহাদুর তালিমুল কোরআন যে ইউটিউবে চ্যানেল, এর সাথে যারা অ্যাক্টিভ হবেন আমার দিনী মুসলিম ভাই বোনেরা, আল্লাহ আপনাদেরকে যেন ইহকাল পরকাল অধিক ভালো করে দেয়, আমিন। এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।